হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই বেঙ্গলি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবার চলুন আর একটি নতুন ভিডিও শুরু করা যাক। 1999 সালে কার্গিল যুদ্ধের সাথে জড়িত ভারতীয় সৈন্যদের বীরত্বের অনেক গল্প রয়েছে, যা আজও আমাদের শিহরিত করে। এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যা পাকিস্তান সর্বদাই মনে রাখবে যে ভারত কখনো কোনো কিছুকে হালকাভাবে নেয় না। আর এমনই একটি গল্প রয়েছে বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে নিয়ে। রবিনা ট্যান্ডন কার্গিল যুদ্ধে অংশ নেননি, কিন্তু তাকে ঘিরে যে গল্পটি রয়েছে তা বেশ মজার। আসলে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রবিনা ট্যান্ডনের অভিনয় দেখে রীতিমতো পাগল ছিলেন। 90 দশকের এই অভিনেত্রী শুধু ভারতেই নয়, বিদেশেও তার সৌন্দর্যের জাদু ছড়িয়ে পড়েছিল। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীকে উপহাস করেন এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন যে আপনারা যদি মানুষ হন তবে আপনাদের মৃত সৈন্যদের নিয়ে যান, না হলে আমাদের শর্ত অনুযায়ী অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে দিতে হবে। এমনকি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও এমনই কিছু ইঙ্গিত দিয়ে বসেছিলেন। এমন পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনারা একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেন, যার গায়ে সাদা রঙের লেখা ছিল ফ্রম রবিনা ট্যান্ডন টু নওয়াজ শরীফ, অর্থাৎ রবিনা ট্যান্ডন থেকে নওয়াজ শরীফ। ভারতীয় সেনারা নিজেদের পক্ষ থেকে মিসাইলটি তৈরি করেন এবং সরকার এ বিষয়ে কিছু না জানিয়েই তারা মিসাইলটি উপহার হিসেবে পাকিস্তানে নিক্ষেপ করে। কার্গিল যুদ্ধের বহু বছর পরেও এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একবার লাইভ চ্যাটের সময় এক ব্যবহারকারী রবিনাকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। অভিনেত্রী বলেন তিনি এটি অনেক পরে জানতে পারেন, তবে তিনি বিশ্বকে একটি বার্তা দিয়েছিলেন। রবিনা বলেন ভালোবাসা ও সংলাপের মধ্যে যদি কোনো কিছুর সমাধান করা যায় তাহলে সেটাই করা উচিত। তাহলে এই তথ্যটি জেনে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।